হরে কৃষ্ণ, রাধে রাধে। সবার প্রথমে আমি আমার গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। তারপর আমি আমার পরমারাধ্যতম গুরু মহারাজের চরণে প্রণাম জানাই এবং সকল গুরুবর্গ আচার্যবর্গের চরণে আমি প্রণাম নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং সকল দর্শক বৈষ্ণববৃন্দদের চরণে আমি প্রণাম জানাই এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো সামনেই আসছে যথারীতি কি বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী কবে পড়েছে? 10ই বৈশাখ, 24শে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী উপবাস পড়েছে। তো একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে আজ আপনাদের সামনে চলে এলাম। আপনারা দেখুন যে কি বলা আছে সেই বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্যে। বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কি আর এই একাদশী কি নামে প্রসিদ্ধ, কি নামে পরিচিত। তো শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই ব্রত পালন করলে এই ইহজগতে, এই জড় জগতে যতদিন থাকবো ততদিন সুখ ভোগ হবে এবং পাপ ক্ষয় হবে এবং সৌভাগ্য এনে দেবে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত পালন, এই একটা ব্রত পালন করলে বরুথিনী একাদশী ব্রতর মাহাত্ম্যটা এতটাই যে ভক্তিও প্রদান করবে, কৃষ্ণ ভক্তি চাইলে কৃষ্ণ ভক্তিও প্রদান করবে, মুক্তিও প্রদান করবে। কেউ যদি শ্রদ্ধা সহকারে যা যা নিয়মকানুন বলা হয়েছে সেই নিয়মকানুন সব কটা মেনে যদি কেউ করতে পারে, তাহলে তাকে আর এই গর্ভবাসের যন্ত্রণা সহ্য করতে হবে না। সে কোনোদিনও মায়ের গর্ভে আসবে না, সে এই জগৎ থেকে মুক্তি লাভ করবে আর তার সব পাপ হরণ করে নেবেন ভগবান। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এই মানধাতা, ধুন্ধুমার রাজারাও এই ব্রত করে তারাও দিব্য ধাম লাভ করেছেন, তারাও এই জগৎ থেকে মুক্তি লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। আগেকার দিনে সত্যযুগে মানুষের 1 লক্ষ আয়ু ছিল, 1 লক্ষ আয়ু ছিল, তাই তারা হাজার বছর ধরে তপস্যা করত ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু এখনকার দিনে স্বল্প আয়ু, অতটা 1000 কেন 100 টপকাতে পারে না মানুষ। তো এই স্বল্প আয়ুতে কিভাবে ভগবানকে লাভ করা যেতে পারে, ভগবানের প্রতি ভক্তি লাভ করা যেতে পারে, তো ভগবান বলছেন যে 10,000 বৎসর তপস্যা করলে যে ফল লাভ হয় সেই একই ফল এই বরুথিনী একাদশী পালন করলেই পাওয়া যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। অশ্ব মানে ঘোড়া, ঘোড়া দানের থেকে হাতি দান করলে শ্রেষ্ঠ। গজদান থেকে গজদানের থেকে ভূমিদান শ্রেষ্ঠ। তার থেকেও সেই ভূমিদানের থেকেও তিল দান করলে সেটাই শ্রেষ্ঠ। আবার তিল দান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং সেই সোনাদানের থেকেও অন্নদান শ্রেষ্ঠ। সবার উপরে কি? অন্নদান। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই এই পৃথিবীতে। এগুলো ভগবান নিজের মুখে বলছে যে অন্নদানের থেকে শ্রেষ্ঠ আর কোনো কিছু নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। আমরা যদি কেউ অন্নদান করি তাহলে পিতৃপুরুষরাও সন্তুষ্ট হন, ভগবানও সন্তুষ্ট হন
এবং দেবলোকে সকল দেবতারাও সন্তুষ্ট হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। গাভী দান করলে, অন্নদান করলে যে ফল লাভ হয়, গাভী দান করলেও সেই ফল লাভ হয়। শ্রীকৃষ্ণ এটা নিজে বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। অন্নদানের থেকেও বিদ্যাদানটা শ্রেষ্ঠ। কি বিদ্যাদান? পারমার্থিক জ্ঞান দান। পারমার্থিক মানে ভগবানকে জানার উদ্দেশ্যে যে জ্ঞান প্রদান করা হয়, সেই জ্ঞানটা হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। এই বরুথিনী একাদশী পালন করলেও বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। পাপমতী যেসব মানুষ মানে অনেকে আছে না, কেউ কেউ নিজে রোজগার করবে না। এখন তো মানে সৎ উপায়ে টাকা রোজগার করাটা খুব কষ্টকর বলে অসৎ উপায়েই অনেকে টাকা রোজগার করে না। তো সেই হয়তো কোনো বাবারা আছে না, মদ গাঁজা এইসব খাবে, তাদের মেয়েরা থাকে, তাদের মেয়েদেরকে অনেক সময় অন্যের হাতে তুলে দেয়, বিক্রি করে দেয়। তারপরে মেয়েকে ইচ্ছা করে জোর করে কাজে পাঠায় যে না, সে যতটা রোজগার করবে সেগুলো নিজে মদ গাঁজা খাওয়ার পিছনে খরচা করবে। এরকম অনেক পরিবার এখনো আছে, এখনই আছে। তো পাপমতী সেই সব মানুষ কন্যার উপার্জিত অর্থে যারা ওইরকম ভাবে জীবন ধারণ করে, তাদের যেটুকু পূর্ণ করেছে সারা জীবনে বা অন্যান্য জন্মে, সেগুলো ক্ষয় হয়ে যায়, আর তার ফলে নরক যাতনা তাদের ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তাদের পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। যে ব্যক্তি স্বর্ণ সহ, সোনা সহ মেয়েকে দান করেন, কন্যা দান করেন, তাদের পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে পারেন না। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করে। তাহলে এই বরুথিনী একাদশীটা কতটা ইম্পর্টেন্ট, কতটা মানে আমাদেরকে মুক্তি প্রদান করছে, কতটা আনন্দের, আমাদের কাছে কতটা সুযোগ এনে দিচ্ছে ভগবান এই বরুথিনী একাদশী দিয়ে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। ব্রতকারীকে কি করতে হবে? যে একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক, তাকে কি করতে হবে? দশমীর দিনে, একাদশীর আগের দিনে কাঁসার পাত্রে ভোজন, কাঁসার পাত্রে ভোজন করা যাবে না। মাংস, মুসুর ডাল, ছোলা, যে কোনো শাক, মধু কিংবা অন্যের দেওয়া কোনো অন্ন, অন্যের দেওয়া, অন্য বাড়ি থেকে এসেছে, অন্য কেউ কিছু দিয়ে গেছে, সেই সমস্ত কোনো জিনিস আহার করা যাবে না। 2 বার আহার করা যাবে না, 1 বার আহার। আর মৈথুন পরিত্যাগ করবে, সেক্সুয়াল সম্পর্কগুলো, এগুলো পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া মানে ওই জুয়া খেলাকে যেটা বলে, লুডো খেলা, জুয়া খেলা, এগুলোকে একইভাবে ধরা হয়। তাস, লুডো, এগুলোকে দ্রুত ক্রীড়াই ধরা হয়। নেশা জাতীয় দ্রব্য, যে কোনো নেশা জাতীয় দ্রব্যের মধ্যে কিন্তু মদ গাঁজা শুধু পড়ছে না, চাও পড়ছে। নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। একাদশীর আগের দিনে ছোলা, শাক, মধু, কোনো আমিষ আহার গ্রহণ করা যাবে না এবং কাঁসার পাত্রেও ভোজন করা যাবে না। আর একাদশীর দিনে ওই জুয়া খেলা, নেশা জাতীয় দ্রব্য, দিনের বেলা ঘুমানো, তারপর পরনিন্দা, পরচর্চা, চুরি, মিথ্যা কথা বলা, ক্রোধ করা, এইসব কিছু করা যাবে না। আর দ্বাদশীর দিনে কি কি বর্জনীয়? চুরি, হিংসা, কাঁসার পাত্রে ভোজন করা যাবে না, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন, এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। এই বরুথিনী একাদশীর এত কিছু পাচ্ছি আমরা, এত ফল পাচ্ছি, মুক্তি পাচ্ছি, গর্ভবাসের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি। তাই এটা যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে, এটা
একটা এই একাদশীটা অন্তত কেউ যদি সঠিকভাবে পালন করতে পারে তাহলে পূর্ণ ফলটা কি আমরাই লাভ করব। যে কারণে দশমী, একাদশী, দ্বাদশী কি কি বর্জনীয় সেইগুলো তুলে ধরা হয়েছে। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর লোকে গতি হয়। ভগবানের আগেই বলেছেন যে একটা গাভী দান করলে আমাদের অন্নদানের সমান হয়ে থাকে। তাহলে এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে, পালন তো দূরের কথা, আমরা যদি এই ব্রত মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করি কিংবা পাঠ করি তাহলে আমরা শত সহস্র সহস্র মানে হাজার গোদান করলে যে ফল লাভ হয় সেই ফল আমরা পাঠ করলে বা শ্রবণ করলেই পেয়ে যাচ্ছি। তাহলে একাদশী ব্রত পালন করলে ভাবুন তো কি ফল লাভ করব আমরা। কৃষ্ণ ভক্তি ছাড়া আর আমাদের জীবনের মূল্যবান জিনিসটা কি আছে? ভগবান আমাদেরকে এত তাড়াতাড়ি এত একটা সুযোগ এনে দিয়েছে। তো আমরা কোনো জন্মে অনেক সুকৃতি হয়তো জমা ছিল যে কারণে এত ভালো ভালো কথা শুনতে পাচ্ছি। তো এই ছিল একাদশীর ব্রত মাহাত্ম্য। তা আমার সবার কাছে এইটুকুই অনুরোধ যে আমরা সবাই একসাথে এই একাদশী ব্রত থেকে শুরু করব। আমরা যারা এখনো একাদশী ব্রত পালন করছি না এই একাদশী থেকে যেন শুরু করে দিই। জীবনে তো অনেক কিছু করেছি, অনেক ব্রতও পালন করেছি, কিন্তু 15 দিন ছাড়া ছাড়া যে একাদশী ব্রতটা আসছে সেটা আমাদের মানব জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আমরা যেন এই একাদশী ব্রতটা পালন করি। একাদশীর দিন বলে দিলাম, 10ই বৈশাখ 24শে এপ্রিল বৃহস্পতিবার। আর একাদশীর পালন টাইমটা বলে দিই, পরদিবস সূর্যোদয় মানে শুক্রবার সূর্যোদয় থেকে 5টা 13 থেকে 8টা 8-এর মধ্যে পালন। ভোর 5টা 13 থেকে 8টা 8-এর মধ্যে পালন। তো আপনারা সবাই একাদশী পালন করুন এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং সঠিক সময়ে এই 8টা 8-এর মধ্যে একাদশীর পালনটা করে নেবেন। তো আজকের এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে।